আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের অসীম কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন, আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা এটা বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিশেষ আমল সম্পর্কে আলোকপাত করতে যাচ্ছি যে আমলের মাধ্যমে আপনাদের জীবনে রিজিকে বরকত চলে আসবে। এই ভিডিওটি বিশেষত তাদের জন্য যারা ব্যবসা করছেন, চাকরি করছেন কিংবা নতুন কিছু আরম্ভ করতে চান কিন্তু বাস্তবিক অর্থে আপনার জীবনে বরকত আসতেছে না। রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হওয়ার জন্য চলুন আমরা আমাদের এই ভিডিওর সামনের দিকে এগিয়ে যাই। প্রিয় ভাই ও বোন, প্রথমে আসুন আমরা দেখি যে টাকা আর প্রাচুর্যের আসল গুরুত্ব কী। টাকা আমাদের জীবনে নিরাপত্তা এবং সুবিধা নিয়ে আসে। এটি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার, শিক্ষা নিশ্চিত করার এবং সামাজিক অবস্থান তৈরি করতে সহায়তা করে। কিন্তু প্রাচুর্য শুধু টাকা নয়, বরং এটি মানসিক শান্তি এবং স্বাচ্ছন্দ্য প্রদান করে। প্রিয় ভাই ও বোন, ইসলামের দৃষ্টিতে টাকা লাভ করা একটি মহান বরকত, কিন্তু এটির সঠিক ব্যবহারের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে বারংবার ইসলামের বিভিন্ন হাদিস এবং কোরআনের আয়াতের মাধ্যমে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, অর্থ উপার্জন করা জায়েজ, তবে তা যেন হারামের পথের না হয়। প্রিয় ভাই বোন, এ পর্যায়ে আমি আপনাদের সাথে কিছু ছোট ছোট আমল শেয়ার করব, যে ছোট ছোট আমল একজন মানুষের জীবনে রিজিকের দ্বারকে উন্মুক্ত করে দেয়। চলুন প্রিয় ভাই বোন, এর মাঝে প্রথম আমল হচ্ছে সালাতে তাহাজ্জুদ আদায় করা। তাহাজ্জুদ সালাত হলো রাতের একটি বিশেষ নামাজ, যা আল্লাহর নিকট দোয়া করার একটি বিশেষ সুযোগ। যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন তাদের জীবনে বরকত আসে, তাদের জীবনে কখনো রিজিকের অনটন থাকে না। প্রিয় ভাই বোন, 2 নং আমল হচ্ছে মহান পাক পরওয়ারদিগার সর্বশক্তিমান একচ্ছত্র ক্ষমতার অধিকারী রব্বুল আলামিনের প্রতি দৃঢ় বিশ্বাস তথা ইয়াকিন। আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কেউ আল্লাহর কাছে সচ্চরিত্র ও ন্যায়পূর্ণ কামনা করে তবে তিনি নিশ্চয়ই তাকে সাহায্য করেন। মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনার প্রতিটি মোনাজাতের জবাব প্রদান করে থাকেন। অবশ্যই আপনার দোয়া কবুলের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আপনার দৃঢ় বিশ্বাস তথা ইয়াকিন। তাই বিশ্বাস রাখুন, পাখি যেমনভাবে তার ঘর থেকে বের হয়, আল্লাহ পাকের উপর এই বিশ্বাস রেখে যে সেই পাখির রিজিকের ব্যবস্থা রব্বুল আলামিন করবেন, অনুরূপভাবে আপনাদেরকেও রব্বুল আলামিনের প্রতি অটুট বিশ্বাস রাখতে হবে যে অবশ্যই আপনার রিজিকের ব্যবস্থাও রব্বুল আলামিন করবেন। প্রিয় ভাই বোন, 3 নং ছোট আমলটি হচ্ছে দান করা। দান করা হলো এক বিশেষ আমল যা টাকা বাড়ানোর বিভিন্ন উপায়ে সহায়তা করে। দান দিলে আল্লাহ পাক আপনাকে বহুগুণ উপহার দিয়ে দিবেন। প্রিয় ভাই বোন, চেষ্টা করবেন আপনার দৈনন্দিন জীবনের প্রতি মাসিক আয়ের অন্তত 10% করে দান করে দেয়া। প্রিয় ভাই বোন, এই দান হতে পারে যে কোনো খাতে। আপনি কোনো ইয়েতিমখানায় দান করতে পারেন, আপনি কোনো ভিক্ষুকদের দান করতে পারেন, অথবা আপনি মসজিদ বা মাদ্রাসায় দান করতে পারেন। প্রিয় ভাই বোন, যেই পরিমাণ টাকা আপনি দান করবেন তার 10 গুণ হয়ে সেই টাকা আপনার জীবনে ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। তিলিসমাতি দুনিয়া, আপনার আধ্যাত্মিক সমাধান। মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন, নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি। আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন? জিন, জাদু বা বদনজরের দ্বারা আক্রান্ত? আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার? যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়ত সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তিলিসমাতি দুনিয়া। আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্সসমূহ: ইলমুল আমালিয়াত, ইলমুল তাওয়িজাত, ইলমুল আদাদ, ইলমুল আজাইব, ইলমুল কালাম, ইলমুল জাফর, ইলমুল হিকমা, ইলমুল রুহানিয়াত, ইলমুল কারামাত, ইলমে শিফা।
ইসলামিক শরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন। ওয়েবসাইট telesmati-dunia.com। আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান। আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন। প্রিয় ভাই বোন, 4 নং আমল হচ্ছে কোরআনের তেলাওয়াত করা। প্রতিদিন কোরআন তেলাওয়াত করলে আল্লাহর রহমত বর্ষিত হয়। এটি জীবনকে অমঙ্গল থেকে রক্ষা করে এবং আপনার উপার্জন বাড়ায়। প্রিয় ভাই বোন, পবিত্র কালামে পাকের একটি সূরা রয়েছে, সূরা আর রহমান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি প্রতিদিন আসর এবং মাগরিবের নামাজের মধ্যবর্তী সময় একবার করে সূরা আর রহমান তেলাওয়াত করবে, মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন এই সূরার অসীম বরকতে তার জীবনের সকল রিজিকের সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই বোন, এর চতুর্থ আমল হচ্ছে আল্লাহ পাকের কাছে বিশেষভাবে দোয়া করা। দোয়া মুমিনের হাতিয়ার। তাই নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য আমরা অবশ্যই আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করব। প্রিয় ভাই বোন, এবার আসুন আমি আপনাদেরকে একটি বিশেষ আমল সম্পর্কে শিক্ষা দিব। প্রিয় ভাই বোন, অত্যন্ত মন দিয়ে শুনুন। এই আমলটি মাত্র 7 দিন করার সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে অবশ্যই আপনি জবাব পাবেন। আপনার রিজিকে অবশ্যই বরকত আসবে। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনার ইয়াকিনকে রাখতে হবে অটুট, আপনার বিশ্বাস আল্লাহ রব্বুল আলামিনের প্রতি থাকতে হবে অটুট। তো চলুন প্রিয় ভাই বোন, আমরা আজকের আলোচনার সেই বিশেষ আমলটির দিকে চলে যাই। প্রিয় ভাই বোন, এই আমলটি আপনাকে জুমাবার থেকে শুরু করতে হবে, অর্থাৎ যে কোনো শুক্রবার থেকে এই আমলটি আপনি শুরু করবেন। রাতের এশা নামাজের পরে এই আমলটি আপনাকে করতে হবে একটানা 7 দিন। মনে রাখতে হবে এই 7 দিন আপনাকে সব রকম খারাপিয়াত থেকে দূরে থাকতে হবে। অবশ্যই আপনাকে সব রকম নামাজ আদায় করতে হবে এবং সব রকম ইসলামের আইন কানুন মান্য করতে হবে। প্রিয় ভাই বোন, সর্বপ্রথম জায়নামাজে বসে আয়াতুল কুরসি পড়বেন। এরপর আমানার রসুলু থেকে সূরা বাকারার শেষ আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন। এরপর আপনারা 4 কুল প্রত্যেকটি 3 বার করে তেলাওয়াত করবেন। প্রিয় ভাই বোন, 4 কুল বলতে সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা ফালাক এবং সূরা নাস, এই প্রত্যেকটি সূরা আপনারা 3 বার করে তেলাওয়াত করবেন। অতঃপর আপনার নিজের শরীরে দম করবেন এবং আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করবেন। প্রিয় ভাই বোন, মনে রাখতে হবে সূরা ফাতিহা তেলাওয়াত করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা বিশেষ নিয়ম ফলো করতে হবে। প্রিয় ভাই বোন, প্রথম একবার আপনারা সূরা ফাতিহা তেলাওয়াত করবেন নরমাল যেভাবে সূরা ফাতিহা রয়েছে সেভাবে। পরবর্তীতে আপনাদেরকে যেটা করতে হবে সেটা মন দিয়ে শুনুন। আপনারা শুক্রবার দিনকার এই আমল করলেন, এই আমল শুক্রবার দিন শেষ। অনুরূপভাবে আপনারা শনিবার দিনকার এই আমল করবেন, এই আমল শনিবার দিন শেষ। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমেই আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরির সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যেই প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা।
আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তিলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফিয়ামানিল্লাহ। রবিবার দিনকার এই আমল করবেন, কিন্তু এই আমলের পরে আপনাকে নতুন আর একটা জিনিস অ্যাড করতে হবে। প্রিয় ভাই বোন, রবিবার দিনকার থেকে আপনারা কি অ্যাড করবেন একটু ঠান্ডা মাথায় সুন্দরভাবে শ্রবণ করুন। প্রিয় ভাই বোন, সর্বপ্রথম আপনারা জায়নামাজে বসে আয়াতুল কুরসি পড়লেন, আমানার রসুল থেকে সূরা বাকারা শেষ আয়াত পর্যন্ত পড়লেন, প্রত্যেকটি 4 কুল প্রত্যেকটি 3 বার করে পড়লেন। এরপর আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরা ফাতিহাকে একবার তেলাওয়াত করলেন। প্রিয় ভাই বোন, শুক্রবার এবং শনিবার এইভাবে আপনার আমল এতটুকু আমল করলেন। করার পর আপনাদেরকে মনে রাখতে হবে রবিবার এইটুকু আমল করার পর আপনি একটা বিশেষ আমল করবেন। সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রবিবার দিনকার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এটা 582 বার পাঠ করুন। প্রিয় ভাই বোন, অনুরূপভাবে একই আমল আপনারা সোমবার দিনকারও করবেন। সোমবার দিনকার আপনারা প্রথমের প্রাইমারি আমল করার পরে আর রহমানির রহিম 618 বার তেলাওয়াত করুন। প্রিয় ভাই বোন, একইভাবে মঙ্গলবার আপনারা প্রাইমারি আমল কমপ্লিট করার পরে মালিকি ইয়াউমিদ্দিন 242 বার তেলাওয়াত করুন। একইভাবে বুধবার আপনারা প্রাইমারি আমল কমপ্লিট করার পরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন 632 বার তেলাওয়াত করুন। প্রিয় ভাই বোন, বৃহস্পতিবার প্রাইমারি আমল করার পরে আপনারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 1083 বার তেলাওয়াত করুন। প্রিয় ভাই বোন, এরপর শুক্রবার আপনারা প্রাইমারি আমল করার পরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম 807 বার তেলাওয়াত করুন। এবং সর্বশেষ শনিবার আপনারা প্রাইমারি আমল করার পরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা আপনারা 1304 বার তেলাওয়াত করুন। প্রিয় ভাই বোন, এরপর আপনারা 3 বার তাওবা করবেন, 11 বার দুরূদ শরীফ পড়বেন এবং অন্তরে অন্তরে নিজের উদ্দেশ্যের কথা বা রিজিক বর্ধনের কথা স্মরণ করবেন। মনে রাখতে হবে প্রিয় ভাই বোন, বিশেষ আমলের মাত্র 2টা স্টেপ রয়েছে। প্রথম স্টেপ প্রাইমারি আমল, সেকেন্ড স্টেপ প্রতিদিন অনুসারে একটা আয়াত আপনাকে ওই সংখ্যকবার জপ করতে হবে তথা তেলাওয়াত করতে হবে। আমি পুনরায় আপনাদের সাথে আর একবার জিনিসটাকে শেয়ার করছি। প্রিয় ভাই বোন, আমলটি শুরু করবেন আপনারা যে কোনো শুক্রবার থেকে। সর্বপ্রথম শুক্রবার আপনারা এশার নামাজের পরে আপনাদের কাজ হচ্ছে 3 বার তাওবা পড়বেন, 11 বার দুরুদি ইব্রাহিম পড়বেন। এরপর আপনারা আয়াতুল কুরসি একবার পড়বেন, আমানার রসুল থেকে সূরা বাকারা শেষ আয়াত পর্যন্ত একবার তেলাওয়াত করবেন। 4 কুলকে প্রত্যেকটাকে 3 বার করে তেলাওয়াত করবেন। অতঃপর নিজের শরীরে দম করবেন এবং সূরা ফাতিহাকে একবার তেলাওয়াত করবেন। এটা গেল আপনার প্রাইমারি আমল। এই প্রাইমারি আমল আপনি শুক্রবার করবেন এবং আপনি শনিবার করবেন। রবিবার থেকে এই প্রাইমারি আমলটির সাথে আপনার সেকেন্ডারি আমলগুলো স্টার্ট হবে। প্রিয় ভাই বোন, রবিবার থেকে প্রত্যেক দিন আপনারা কেবলমাত্র প্রাইমারি আমল করার পর সেকেন্ডারি আমলের একটি আয়াত নির্দিষ্ট সংখ্যক বার তেলাওয়াত করবেন। প্রিয় ভাই বোন, রবিবার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন 582 বার তেলাওয়াত করবেন। সোমবার আর রহমানির রহিম 618 বার তেলাওয়াত করবেন। মঙ্গলবার মালিকি ইয়াউমিদ্দিন 242 বার তেলাওয়াত করবেন। বুধবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন 632 বার তেলাওয়াত করবেন। বৃহস্পতিবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 1083 বার তেলাওয়াত করবেন। শুক্রবার সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম 807 বার তেলাওয়াত করবেন। এবং শনিবার গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন 1304 বার তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই বোন, 7 দিনের ভিতর আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি কোনো না কোনো জবাব পাবেন। অবশ্যই আপনার ইয়াকিনকে অটুট রাখতে হবে। প্রিয় ভাই বোন, উত্তম হবে আমার এই ভিডিওটি সম্পূর্ণ শুনে আপনারা নোট ডাউন করে নিন এবং মনে রাখতে হবে যে কোনো আমলের পূর্বে অবশ্যই 3 বার তাওবা, 11 বার দুরুদি ইব্রাহিম পড়া ম্যান্ডেটরি। মনে রাখতে হবে প্রিয় ভাই বোন,
আপনারা মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিনের কাছে নিজেদের হস্ত উত্তোলন করার সাথে সাথে মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনাদের এক ডাকে 10 বার সাড়া প্রদান করেন। প্রিয় ভাই বোন, আমার জন্য সকলে প্রার্থনা করবেন, আমিও আপনাদের সকলের জন্য প্রার্থনা করি মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আপনাদেরকে আমল করার তৌফিক দিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।